নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ চটজলদি একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এটা সরু মোটা দু রকমই সুজি আপনি ইউজ করতে পারেন। আর 1/2 কাপ আমি নিয়ে নিয়েছি আটা। এটা আটা ছাড়া আপনি ময়দা বা বেসন দিয়েও করতে পারেন। একটু নিয়ে নিলাম নুন। নুন নিয়ে এটাকে হালকা একটুখানি গুলে নেব, বেশি পাতলা করব না, মিডিয়াম একটুখানি জল দিয়ে গুলে রেখে দেবো সাইডে। ভালো করে গুলে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আপনারা সকালে বিকালে চায়ের সাথে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা জিনিস দিয়েই। বাইরে যাওয়ার দরকার পড়বে না, ঘরে যা থাকবে আপনারা সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। আপনারা স্কিপ না করে দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে। আমি এটাকে একটুখানি গুলিয়ে নিলাম, বেশি পাতলা করলাম না। এবার এটাকে আমি আর একটুখানি জল দিলাম 1 চামচের মতো দিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। এই ঢেকে রাখার সময় আমি কিছু সবজি কেটে রাখবো। আপনার ঘরে যা সবজি থাকবে আপনি একটু কেটে রেখে দেবেন। আর এখানে আমার 5-7 মিনিট রেখে দেওয়ার পরে আমি দেখবো এটা আমার কেমন হয়েছে। দেখুন সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে। এই অবস্থায় এখানে আমি আর একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে এটাকে আর একটু পাতলা বানিয়ে নেবো। একেবারে পাতলা বানিয়ে নেবো না, ভালো করে এটাকে মিলিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, একটু গাজর নিয়ে নিয়েছি 1 চামচ গ্রেট করে নিয়েছি গাজরটাকে, একটু টমেটো একটা আর একটা বাঁধাকপি। টমেটোটা মিডিয়াম সাইজে নিয়েছি। একটু ধনেপাতা নিয়ে নিলাম, একটু লেবু, হাফ লেবু, 10 টাকা রসগোল্লা সাইজে লেবুর হাফ লেবু দেবেন। একটু বিট নুন, নুনটা দিলে টেস্ট আসবে ভালো। আর একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা। আপনারা ঝাল আর নুনটা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। এখানে একটু নুন দিয়ে দেবো, আগেও নুন দিয়েছি, এখনও সেই হিসাবেই নুনটা দেব। নুনটা ব্যালেন্স রাখবো। এবারে এটাকে ভালো করে মিলিয়ে নেব। এই সময়তেই আমরা একটা চাটনি বানিয়ে ফেলবো। কিছুক্ষণ এটাকে 2-3 মিনিট আমরা রেখে দেবো, পাশে রেখে দেবো ঢেকে। দেখুন এরকম হয়েছে ব্যাটারটা। আর একটু তেলটাও গরম বসিয়ে দেবো এই সময়তেই। আমি একটা মিক্সি জারের মধ্যে একটু ধনেপাতা নিয়েছি 1 মুঠ, একটু আদা নিয়েছিলাম আর একটু টমেটো একটা, 1 চামচ এখানে দিলাম দই, টক দই, হাফ মুঠ দিলাম পুদিনা পাতা, দেখুন, আর 4 ভাগের 1 ভাগ দিলাম লেবু, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু নুন। এই দিয়ে আমরা পেস্টটাকে বানিয়ে ফেললাম। দেখেন এরকম হয়েছে পেস্টটা। চাটনিটা খুব খেতে খুব টেস্ট হয়। এটা আপনি একটা টিফিন বক্সে ভরে 3-4 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এবার আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এটা 1 হাতা ব্যাটার এর মধ্যে ছেড়ে দেবো। আপনি চাইলে 2-3টেও একসাথে করতে পারেন। এর ওপরে এই গরম তেলগুলো হালকা হালকা করে ওর ওপরে ছড়িয়ে দেবো, তাহলে এটা দুদিক দিয়েই ভাজাটা হয়ে যাবে। এপিট ওপিট করে আমরা এটাকে লাল করে ভেজে নেব। খেতে খুব টেস্টি, ওপরে একটু শক্ত ভেতরে নরম, খেতে খুব টেস্ট হয়। চায়ের সাথে খেতেও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা একবার ঘরে একবার ট্রাই করবেন। আর নতুন এসে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এরমভাবে আপনারা ভেজে নেবেন সবগুলো, 1-2 যেমন খুশি আপনারা এরমভাবে ভেজে নেবেন। এটা আপনি বাচ্চার টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, অফিসেও দিতে পারেন, খুব সুস্বাদু খেতে। নাস্তা আমার রেডি। আমি টমেটো সস আর পুদিনার ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের টেস্ট হিসাবে সার্ভ করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।